কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করেই রেডি হয়ে পুরীতে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। পুরীতেই অনেক দেখার জায়গা আছে, যারা তোমরা পুরীতে এসেছো তারা জানো, তবে হয়তো সবটা আমরা দেখতে পারিনি বা দেখতে পারবো না, কারণ আমাদের টাইমটা ছিল অনেকটা কম। তো যেটুকু সম্ভব আমরা সেটুকুই দেখব, আর যেটুকু আমরা দেখব বা দেখেছি সেটুকু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য সঙ্গে থাকতে হবে। এই সমুদ্রের পাড় দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এইটাই তো জীবন, এখানেই থেকে যাই, এভাবেই কেটে যাক সারাটা জীবন, কি ভালো তাই না? যাই হোক, গল্প করতে করতে আমরা চলে আসলাম বিপত্তারিণী মন্দিরে। এই জায়গাটার নাম হচ্ছে বিপত্তারিণী চণ্ডী বাড়ি। এর আগে আমি পুরীতে এসেছি 3বার, কিন্তু কখনোই এই মন্দিরটাতে আমার আসা হয়নি। তবে আমার বন্ধু রাজা ওরা হয়তো এসেছে এখানে, তো ওরাই বললো যে চল এখান থেকে ঘুরে আসি। আমরাও বললাম যে চলো যাওয়া যাক। তো এখানে এসেই প্রথমেই বিপত্তারিণী মায়ের দর্শন করে নিলাম, সঙ্গে জগন্নাথও আছে। তবে বেশিক্ষণ না এখানে ফটো তুলতে বা ভিডিও করতে দেয়নি, তাই আমি বেশিটা তোমাদেরকে দেখাতেও পারলাম না। আর এখানে না কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট করে সব কিছু বাণীগুলো লেখা রয়েছে, সেগুলো পড়েও বেশ ভালো লাগছিল। ওখান থেকে বেরিয়ে এসেই আমরা চলে আসলাম গুপ্ত বৃন্দাবন। তো এই গুপ্ত বৃন্দাবনের আসল নাম হচ্ছে শ্রী গৌড় বিহার আশ্রম, এটাই হচ্ছে আসল নাম। কিন্তু গুপ্ত বৃন্দাবন কেন নাম দেওয়া হয়েছে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। তো এখানে টিকিটের মূল্য খুবই কম। তো প্রথমে এসেই আমাদেরকে লাইন দিয়ে দাঁড়াতে হলো টিকিট কাটার জন্য। টিকিট কেটেই আমরা ঢুকে পড়লাম গুপ্ত বৃন্দাবনে। আমরা যখন গুপ্ত বৃন্দাবনে ঢুকলাম তখন বেশ বিকেল হয়ে এসেছে। প্রথমে ঢুকতেই দেখলাম একটা গণেশের মূর্তি, এত ভালো লাগছিল দেখতে কি বলবো। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এখানে এসেছিলেন, মানে পুরীতে যখন এসেছিলেন, তখন উনি নাকি এই গুপ্ত বৃন্দাবনে এসে ওনার নাকি ধ্যান করতেন আর অনেকটা সময় কাটাতেন। তো যাই হোক, এগিয়ে গিয়েই আবার দেখলাম জগন্নাথ। তো জগন্নাথকে দেখে না এত ভালো লাগছিল, আর শুধু মনে হচ্ছিল যে প্রভু কতক্ষণে তোমার দর্শন করব তোমার মন্দিরে গিয়ে। যাই হোক, এই মন্দিরটাতে ঢুকে পড়লাম। এখানে ছিল রাধাকৃষ্ণের মূর্তি। সত্যি কথা বলতে কি, এত ভালো লাগছিল তখন, মানে ভীষণই ভালো লাগছিল। তোমরা সবাই জানো যে মন্দিরে গেলে আমাদের মনটা সত্যি অন্যরকম হয়ে যায়। তো মন্দিরে ভীষণই ভিড় ছিল, আর এখানে না কীর্তন হচ্ছিল। সবার আগে একটা কথা বলি যে আমরা গেছিলাম কার্তিক মাসে, এটা হচ্ছে দামোদর মাস, যেটা আমাদের যে সম্পর্কে আমাদের খুব একটা ধারণা ছিল না। কিন্তু এখানে এসেই ধারণাটা হলো যে সবথেকে বেশি ভিড় পুরীতে হয় এই দামোদর মাসে আর রথের সময়। তো যাই হোক, সবাই বলছিল তোমরা খুব পুণ্য করেছো যে এই মাসে এসেছো। তো আমাদেরও এটা শুনে ভালো লাগছিল। প্রথমে যখন রাধাকৃষ্ণের এই মন্দিরটাতে ঢুকলাম তখন না পর্দাটা দেওয়া ছিল, ভেবেছিলাম যে দর্শনই করতে পারবো না। কিন্তু কপালটা ভালো হওয়াতে তখনই দেখলাম মন্দিরের পর্দাটা সরে গেল, আর তখন সন্ধে আরতি হচ্ছিল, মানে প্রায় সন্ধে লেগে এসেছি। তখন তাই ভাবছিলাম যে আমরা একদম ভালো টাইমে এসেছি। তবে এটাও ঠিক যে সকালে যদি আসতাম তাহলে হয়তো তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারতাম, কারণ এখানকার লাইটগুলো এমন ছিল যে ভালোভাবে না ছবিতে বা ভিডিওতে আসছিল না। তো এই দেখো একটার পর একটা ঠাকুর এখানে সাজানো রয়েছে, আর এখানে না আরও রয়েছে এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু আর শ্রীকৃষ্ণের যে লীলা, সেইগুলোও এখানে মূর্তির আকারে দেখানো হয়েছে। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর দেখো কত বড় এখানে মূর্তি। তবে আমার দেখে মনে হলো যে এখানে এখনও কাজ বাকি রয়েছে, যে কাজটা এখনও সম্পূর্ণ হয়নি। আশা করছি পরে যখন আবার পুরীতে আসবো তখন হয়তো এই কাজগুলো সম্পূর্ণ হয়ে যাবে। আর এই দেখো এখানে রয়েছে ভোলানাথের মূর্তি। তো এখানে ওই যে বললাম যে শ্রীকৃষ্ণ ছোটোবেলায় কী করতো, কৈশোর জীবনে কী করতো, সেই সমস্ত কিছুই এখানে তুলে ধরা রয়েছে। যদিও সবটা তোমাদেরকে ডিটেলসে আমি দেখাতে পারছি না, তবে যেটুকু দেখাতে পারছি আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে দেখানো হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু তার মানে সঙ্গীদের নিয়ে কিছু হয়তো কথা বলছেন। তো আমরা এগিয়ে গেলাম সামনের দিকে, কারণ সন্ধে লেগে আসছিল, আর খুব সন্ধে লাগলে না এখানে ফটো তোলা বা ভিডিও করাটা খুব সমস্যা হয়ে যেত। তো এই দেখো এখানে ছিল বজরংবলীর মূর্তি। কত বড় যে বজরংবলীর মূর্তিটা সেটা সামনাসামনি না দেখলে বোঝা যাবে না। তোমরা ক্যামেরাতে কতটা বুঝতে পারছো জানি না, তবে আমাদের কিন্তু দারুণ লেগেছিল। আর এখানে আছে শ্রী চৈতন্যদেবের দেখো শয়নের একটা মূর্তি। এত সুন্দর লাগছিল এই জায়গাটাতে, মনে হচ্ছিল কেন আরও তাড়াতাড়ি আসলাম না, কিন্তু ওই যে বললাম আমাদের খুব শর্ট ট্রিপ, আর তার মধ্যেই সবটা আমাদেরকে ঘুরতে হবে। তো সেই কারণেই প্রথম দিন বিকেলবেলাতেই বেরিয়ে পড়েছিলাম এগুলো দেখতে। যদি পরের দিন সময় নিয়ে বেরোতাম হয়তো তোমাদেরকে আরও ভালো করে দেখাতে পারতাম। তো এই জায়গাটার না অনেক মাহাত্ম্য রয়েছে। এখানে জগন্নাথ দেবের যে 12টা রূপ, সেই 12টা রূপও দেখানো হয়েছে। এটা কিন্তু আমি আগে জানতাম না। তোমরা কে কে জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো। তো এই 12টা রূপ পরপর তোমার হচ্ছে রূপগুলো রয়েছে, কিন্তু আমি সবগুলো রূপের বর্ণনা এখানে দিতে পারছি না। তো আমি জেনে গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো।
তো যাই হোক, আমরা ভালোভাবে গুপ্ত বৃন্দাবন দর্শন করে গুপ্ত বৃন্দাবনের বাইরে চলে এলাম। ওই যে বললাম যে সন্ধে লেগে যাচ্ছিল। তারপরে বাইরে বেরিয়ে এসেই দেখলাম দুদিকে বেশ সুন্দর করে না ছোট্ট ছোট্ট দোকান দেওয়া হয়েছে। এখানে কেনাকাটার ব্যবস্থা রয়েছে, তোমরা ইচ্ছা করলে কেনাকাটা করতে পারো, খাওয়া দাওয়া করতে পারো টুকটাক কিছু। তো সেখান থেকে বেরিয়েই আমরা পুরীর স্বর্গদ্বার থেকে একটু দূরে আসলাম আরেকটা মন্দিরে, একটা মহাদেবের মন্দিরে। সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর ছিল, আর ততক্ষণে বেশ সন্ধে লেগে গেছে। দেখো মহাদেবের মূর্তিটা কি সুন্দর, তাই না? দেখে তো পুরো চোখ জুড়িয়ে যাচ্ছিল। এই জায়গাটাও ভীষণ সুন্দর। তবে এটা ঠিক কথা, পুরীর না অবশ্যই একটা মাহাত্ম্য রয়েছে। তার কারণ কি জানো, আমরা এই যে এতটা জার্নি করে যে পুরীতে এসেছি, আগের দিন সারা রাত ট্রেন জার্নি করে ভোরবেলায় পৌঁছে, কিন্তু সত্যি কথা বলছি পুরীতে আসার পর থেকে একটুও কিন্তু ক্লান্তি আমাদের মধ্যে আমরা অনুভব করতে পারিনি। শুধু মনে হচ্ছিল যে কতক্ষণে ঘর থেকে বেরিয়ে পড়বো আর সমস্তটা দেখবো, ঘুরবো, আনন্দ করব। সত্যি কথা বলতে কি ভীষণই ভালো লাগছিল। আর এখানে না কত সুন্দর সুন্দর পাখি দেখতে পেলাম। দেখো এখানেও নানান রকমের দোকান বসেছে, আর এইখানে না অনেক ঠাকুরেরই মন্দির রয়েছে। যাই হোক, তো মন্দিরগুলো আমরা দেখে নিলাম। আর এদিকে ডোডোর বাবাকে, ডোডো যেই ঘন্টা বাজাতে দেখেছে না, অমনি ওর বায়না যে ঘন্টা বাজাবো। আর ডোডোর সঙ্গে গুনগুনেরও, তাই ওর বাবা একটু ঘন্টা বাজিয়ে দিল। যদিও ঠাকুরগুলো সবটা ভালো করে তুলতে পারিনি, কারণ বেশিরভাগটাই গেট আটকানো ছিল। আর একটু ভয় ভয়ও লাগছিল যে যদি বেশি ভিডিও করি বা ফটো তুলি, যদি কোনো ফাইন করে, যদি কোনো অপমান করে বসে, সেই কারণে যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে রাধাকৃষ্ণের দেখো ঝুলনের একটা মুহূর্ত হয়তো এইটা। তো সবাই এখানে না দড়ি ধরে টানছিল, রাধাকৃষ্ণ দুলছে, কি সুন্দর লাগছে দেখতে না? আর ডোডো আর গুনগুনের তো দুষ্টুমির শেষ নেই, সেই দুষ্টুমি ওরা করেই চলেছে। তো আমরাও দেখলাম ঠিক আছে, ওরা যখন ঘুরতে এসছে একটু দুষ্টুমি করছে, করুক, আমরা আমাদের মতো ঘুরি। আর এখানে রয়েছে সব প্রসাদ, অন্নপ্রসাদ, যে চাইবে যে যাবে সেই পাবে। আর এখানটায় দেখো একটা চাকা, আমরা একটু ভাবলাম কি ভাগ্যের চাকাটা আজকে ঘুরিয়েই নিই, দেখি যদি চাকা ঘোরে, দেখি যদি কিছু উন্নতি হয় ভাগ্যের আর কি। তো যাই হোক, কি ভারী ছিল চাকাটা সে আর কি বলবো, ভীষণই ভারী। তবু যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু আমরা দুজনে মিলে ঘোরাতে পেরেছি। এখন দেখার বিষয় যে কতটা আমাদের ভাগ্য ঘুরেছে। যাই হোক, সবটা দেখে শুনে আমরা চলে এলাম হোটেলের সামনে। আর এই হচ্ছে ব্লু টি শার্টে আমাদের পান্ডা, যিনি হচ্ছে বলছিলেন যে কালকে যেন আমরা সকাল সকাল একদম মন্দিরে চলে যাই, কারণ ওই যে বললাম দামোদর মাস, তো ভীষণই ভিড় হচ্ছিল। তাই যাতে আমরা ভিড়টা না পাই আর ভালোভাবে যেন মন্দির ঠাকুরকে দর্শন করতে পারি, সেই জন্যই উনি বলে দিচ্ছিলেন সব কিছু বুঝিয়ে। সব কিছু বোঝানো হয়ে গেলে, সব জায়গায় ঘোরা হয়ে গেলে আমরা চলে আসলাম সমুদ্রের পাড়ে কিছুটা সময় কাটাতে। ওই যে বললাম আমাদের মনে তখনও কিন্তু প্রচুর এনার্জি, শরীরেও আর কি ভীষণ এনার্জি নিয়ে আমরা চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে। তো সমুদ্রের পাড়ে আসবো আর একটু ভিডিও করবো না, তাই কি হয়? তাই বরের হাত ধরে করে নিলাম একটু ভিডিও। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। আর কালকে আমরা যাব জগন্নাথ দর্শনে, তো ব্লগটা দেখতে যেন ভুলো না। চলো আজ এই পর্যন্তই, টাটা।